আসসালামু আলাইকুম। গলায় সিস্ট বা ফোলা হলে করণীয় কি? আমাদের যখন রোগীরা আমাদের কাছে আসেন গলায় ফোলা থাকে, তখন কিন্তু ওনারা বুঝতে পারেন না এটা আসলে কি ধরনের ফোলা। এটা কি সিস্ট, এটা কি কোনো টিউমার, এটা খারাপ কোনো ক্যান্সার কিনা? এগুলো কিন্তু বোঝার উপায় থাকে না। আমার সামনে একজন সম্মানিত পেশেন্ট আছেন। ওনার গলায় একটা ফোলা আছে। এটা গলার উপরের দিকের অংশে এবং এটা উনি বেশ কিছুদিন ধরে খেয়াল করছেন যে এটা ধীরে, ধীরে বড় হচ্ছে। আমরা একটু শুনি ওনার থেকে যে ওনার এই সমস্যাটা কতদিন ধরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আপনার এই যে গলার মধ্যে যে ফোলাটা এটা কতদিন ধরে? এটা ধরেন আজকে ২ মাস। ২ মাস। হ্যাঁ। এটা কি শুরুতে এরকম ছিল না, নাকি আস্তে, আস্তে ছোট বড় হচ্ছে? হওয়া তো একটু ছোট আছিল। প্রচুর ব্যথা করে। এনে ব্যথা গেড়ে করে? লেটতে পারি না, এনে করতে পারি না। আর কান আছে না? হুম, হুম, এই হুম। কানের ভিতরে লাগে যখন হাঁড়ি যায়। মাথা আছে না? মাথা আচ্ছা, লয়ে আচ্ছা। হাঁড়ি যেতেছে। তো এই ধরনের একটা টিউমার থাকলে কিন্তু আমরা চট করে কিছু পরীক্ষা-নিরীক্ষা করে ফেলি। যেমন একটা আল্ট্রাসোনোগ্রাম, রস পরীক্ষা করা। এগুলো দিয়ে কিন্তু আমরা সহজেই বুঝে ফেলতে পারি যে এটা আসলে কি। এবং ওনার যে পরীক্ষা-নিরীক্ষাগুলো আমরা করেছি, সবগুলো রিপোর্টই আমাদের হাতে এসেছে এবং আমরা এটা কনফার্ম হয়েছি যে এটা এক ধরনের সিস্ট। সিস্ট যদি থাকে, এই ধরনের সিস্টের সবচেয়ে ভালো চিকিৎসা হচ্ছে পুরোটা অপসারণ করে ফেলা। মানে সার্জারি করে এটা রিমুভ করে ফেলা। এটা যদি না করা হয় তাহলে কি হতে পারে? এই সিস্টগুলোর মধ্যে সাধারণত পানি থাকে। এই পানিগুলো অনেক সময় ইনফেকশন হতে পারে। এই ইনফেকশন থেকে কিন্তু ওইখানে পুঁজ হয়ে যেতে পারে এবং পুরো গলায় ছড়িয়ে যেতে পারে এবং এই সিস্টগুলো যদি অত্যধিক বড় হয় সেক্ষেত্রে কিন্তু তার খাদ্যনালী, শ্বাসনালীতেও কিন্তু চাপ দিতে পারে। এইজন্য যখনই আমরা দেখব যে এই ধরনের সিস্ট কারো আছে বা আমরা কনফার্ম হয়েছি, আমাদের কিন্তু অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এবং সেই অনুযায়ী আমাদের চিকিৎসা করা হবে। অনেক, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।